আমরা আজকে দেখব ক্লাস এবং অবজেক্ট কনসেপ্ট। তো ক্লাস হচ্ছে কি, আমরা জানি একটা ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমরা ক্লাস নামক কিওয়ার্ডের মাধ্যমে একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি। তো আসলে ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ক্লাসের মধ্যে আমরা অনেকগুলা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, অর্থাৎ গ্রুপ অফ অবজেক্ট। এবং ক্লাসকে আমরা একটা ব্লুপ্রিন্ট হিসেবে কল্পনা করতে পারি, অর্থাৎ ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট। তো আমরা জানি যেরকম ব্লুপ্রিন্ট ছাড়া বিল্ডিং এর নকশা, অর্থাৎ বিল্ডিং এর নকশা ছাড়া যেরকম বিল্ডিং কল্পনা করা যায় না, ঠিক একইভাবে একটা ক্লাস ব্যতীত কোনো অবজেক্ট কল্পনা করা যায় না। তো আমরা একটা ক্লাসের ভিতরে আমরা চাইলে অনেক কিছু রাখতে পারি। আমরা চাইলে ক্লাসের ভিতরে বিভিন্ন প্রপার্টি রাখতে পারি, সাজ ফর, যেমন ইন্টিজার এক্স, এটা একটা প্রপার্টি। অথবা আমরা চাইলে এখানে বিভিন্ন মেথড ডিক্লেয়ার করতে পারি, ইন্টিজার সাম, ইন্ট সাম, এখানে বিভিন্ন মেথড ডিক্লেয়ার করে রাখতে পারি। অথবা আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ব্লক নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ব্লক থাকতে পারে। একটা ক্লাসের ভিতরে বিভিন্ন ধরনের স্ট্যাটিক, নন স্ট্যাটিক বিভিন্ন ধরনের ব্লক থাকতে পারে। অথবা আমি চাইলে এই ব্লকটাকে স্ট্যাটিক আকারেও ডিক্লেয়ার করে নিতে পারি। অথবা আমরা চাইলে একটা ক্লাসের ভিতরে আমার আরেকটা ক্লাস থাকতে পারে। একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস থাকতে পারে এবং একটা ক্লাসের ভিতরে ইন্টারফেসও থাকতে পারে। ইন্টারফেস কনসেপ্টটুকু আমরা পরবর্তীতে দেখব। একটা ক্লাসের ভিতরে একটা ইন্টারফেসও থাকতে পারে, এক বা একাধিক ইন্টারফেসও থাকতে পারে। অর্থাৎ একটা ক্লাসের ভিতরে আমার অনেক কিছুই থাকতে পারে। তো একটা ক্লাস হচ্ছে মূলত কমন কমন গ্রুপ অফ ডাটা, অর্থাৎ আমার যে সকল ডাটা কমন বৈশিষ্ট্য নিয়ে থাকবে সেগুলো নিয়ে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। তো ক্লাসকে আমরা একটা ব্লুপ্রিন্ট হিসেবে কল্পনা করতে পারি। তো ব্লুপ্রিন্ট হচ্ছে কার জন্য? এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার জন্য। এখন আমরা দেখবো একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। তো এখানে আমি একটা মেইন মেথড ডিক্লেয়ার করে নিলাম। তো এখানে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, আমরা জানি একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমার ক্লাসের নামটা দিতে হবে। ক্লাসের নাম, ক্লাসের নামের পরে আমাদের এখানে অবজেক্ট বা রেফারেন্সটার নাম দিতে হবে, যে কোনো নাম হতে পারে সেটা। আমি এখানে ওবিজে 1 বা ওবিজে দিলাম, যে কোনো নাম হতে পারে। প্রথমে ক্লাসের নাম, দেন এরপরে রেফারেন্স বা অবজেক্টটার নাম, এরপর আমাদের এখানে নিউ অপারেটরের মাধ্যমে এর কনস্ট্রাক্টর, এই ক্লাসের কনস্ট্রাক্টরকে আমাদের কল করতে হবে। তো এখানে যেহেতু আমরা কোনো কনস্ট্রাক্টর ইউজ করি নাই, এখানে যেহেতু কোনো কনস্ট্রাক্টর নাই, আমরা জানি কোনো কনস্ট্রাক্টর না থাকলে আমাদের জেভিএম ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করে। সো আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করাইলাম। তো একটা রিয়েল লাইফ অবজেক্টের তিনটা প্রপার্টি থাকে। একটা রিয়েল লাইফ অবজেক্টের তিনটা প্রপার্টি থাকে। প্রথমত নাম্বার 1 এর আইডেন্টিটি, নাম্বার 2 এর স্টেট, নাম্বার 3 নাম্বারটা হচ্ছে এর বিহেভিয়ার। তো মূলত আমরা এখানে যে মেথডগুলা ক্রিয়েট করছি, এই মেথডগুলাকে বলা হয় এর বিহেভিয়ার। মেথডগুলার অপর নাম হচ্ছে বিহেভিয়ার। তো আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করার পরে এর একটা রেফারেন্স দেওয়া হয়। এর রেফারেন্সটা হচ্ছে এর আইডেন্টিটি, অর্থাৎ এর রেফারেন্স বা এর নাম, যে অবজেক্টের নামটা দিছি এই নামটা হচ্ছে এর আইডেন্টিটি। একটা রিয়েল লাইফ অবজেক্টের আমি বলছি তিনটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে আইডেন্টিটি, আর একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। তো স্টেট হচ্ছে আমি যখন একটা নিউলি অবজেক্ট ক্রিয়েট করলাম, এটা কোন স্টেটে আছে, অর্থাৎ প্রপার্টিসগুলা এর প্রপার্টিসগুলা কোন ভ্যালু দ্বারা আমি কোন ভ্যালু দ্বারা এটাকে সেভ করা হয়েছে, অর্থাৎ ইনিশিয়ালাইজ করা হয়েছে। এর প্রপার্টিজ বলতে আমার এই যে এখানে উপরে যে ফিল্ড ভেরিয়েবল থাকতে পারে, ফিল্ড ভেরিয়েবলগুলা, অথবা আমার
যে স্ট্যাটিক ভেরিয়েবল ফিল্ড ভেরিয়েবল যেগুলো আছে থাক না কেন, আমরা জানি অবজেক্টের সাথে মূলত ফিল্ড ভেরিয়েবলেরই রিলেশন থাকে। সো ফিল্ড ভেরিয়েবলগুলো কোন অবস্থায় আছে বা কোন ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হলো, এটা হচ্ছে এর স্টেট। তা আমরা জানি যখন আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করি তখন এর ফিল্ড ভেরিয়েবলগুলো ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে যায়, এটা হচ্ছে এর স্টেট। অর্থাৎ আমি যদি এখানে মনে করেন সিম্পলি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার স্ট্রিং স্ট্রিং এস, স্ট্রিং এর একটা রেফারেন্স নিলাম এস, যেটার মধ্যে আমি ইনিশিয়ালি মনে করেন একটা ভ্যালু সেভ করে নিলাম ডি। এই এস এর মধ্যে বর্তমানে কোন ভ্যালুটা আছে এটা হচ্ছে তার স্টেট। এরপরে যদি মনে করেন আমি এই অবজেক্ট ডট দিই, ওবিজে ডট ওবিজে ডট ডট দিলে আমরা এখানে দেখতে পাবো এখানে নন স্ট্যাটিক যে মেথডগুলো আছে এই মেথডগুলো আমি এখান থেকে কল করতে পারতেছি। অর্থাৎ এর ভিতরে যে মেথডগুলো আছে, এই অবজেক্টের ভিতরে যে মেথডগুলো আছে এগুলো হচ্ছে তার বিহেভিয়ার। অর্থাৎ আমি যদি এখানে মনে করেন এস দিই, এস দেওয়ার পরে যদি কন্ট্রোল স্পেস দিই, আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো বিহেভিয়ার আছে, অনেকগুলো বিহেভিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং ক্লাসের। সো এই মেথডগুলো হচ্ছে এর বিহেভিয়ার। অর্থাৎ আমরা বুঝলাম একটা রিয়েল লাইফ অবজেক্টের আমাদের তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে এর আইডেন্টিটি, আর একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে এর বিহেভিয়ার। আমরা অনেক সময় দেখব এক্ষেত্রে আইডেন্টিটি এটা এখন এটা মুখ্য না। আমরা অনেক সময় দেখব আমরা শুধুমাত্র নিউ অপারেটরের মাধ্যমে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, নিউ ক্লাস অ্যান্ড অবজেক্ট। এভাবে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, এটাও কিন্তু একটা অবজেক্ট। আমরা যদি অবজেক্ট ডট মেথডকে কল করতে চাই, এটা যদি একটা অবজেক্ট হয়, এরপরে যদি আমি ডট দিই, এর বিহেভিয়ারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবেও আমরা কিন্তু একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। যেহেতু এই অবজেক্টের কোনো নাম নাই, এ কারণে এটাকে বলা হয় অ্যানোনিমাস অবজেক্ট। যেহেতু এই অবজেক্টের কোনো নাম নাই, এ কারণে এটাকে আমরা বলতেছি অ্যানোনিমাস অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট ডট মেথডের মাধ্যমে আমরা এটাকে কল করতে পারতেছি। বাট এই অবজেক্টের শুধুমাত্র দুইটা বৈশিষ্ট্যই আছে, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে এর বিহেভিয়ার। অর্থাৎ এই অবজেক্টের আমরা শুধুমাত্র দুইটা বৈশিষ্ট্য দেখতে পাবো, একটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে বিহেভিয়ার। তো এটা স্টেটটা কোন স্টেটে আছে, আমরা যখন এটার ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতেছি আমরা জানি এর ফিল্ড ভেরিয়েবলগুলো ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হবে। সেকেন্ডলি ডট দিয়ে যখন আমি এটার মেথডকে কল করলাম তখন এটা হচ্ছে তার বিহেভিয়ার। অর্থাৎ বাট এক্ষেত্রে এটার কোনো আইডেন্টিটি নাই। যেহেতু এটার আইডেন্টিটি নাই, এ কারণে এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট। আমরা এটা এখানে ডকুমেন্টেশন কি বলে সেটা একটু দেখে আসি। ক্লাস এ ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্ট হুইচ হ্যাভ কমন প্রপার্টিস। আমি যেটা বলছিলাম, আমাদের অবশ্যই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো থাকবে সেগুলো অবশ্যই কমন প্রপার্টি হোল্ড করে। আর ইট ইজ এ টেমপ্লেট অর ব্লু প্রিন্ট ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড, যেখান থেকে আমরা এক বা একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারি। ইট ইজ লজিক্যালি এটাকে এন্টিটি বলা হয়। আর ইট ক্যান নট বি ফিজিক্যাল, আমাদের একটা ক্লাস কোনো সময় ফিজিক্যাল হতে পারে না। একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে, ফিল্ড থাকতে পারে, মেথড থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, বিভিন্ন ধরনের ব্লক থাকতে পারে। এরপরে নেস্টেড ক্লাসও থাকতে পারে, একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস থাকতে পারে। এরপরে ইন্টারফেস থাকতে পারে। এগুলো আমরা দেখে নিলাম। তো এরপরে অবজেক্ট কি, তো অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স। তো ক্লাস ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড। সো অবজেক্ট ইজ দ্য ইনস্ট্যান্স অর রেজাল্ট, ইনস্ট্যান্সের অপর নাম হচ্ছে রেজাল্ট অফ দ্য ক্লাস। তো একটা অবজেক্টের ডেফিনেশন আমরা বিভিন্নভাবে দিতে পারি। Object is a real world entity, object runtime entity, object is a entity which has a state and behavior, আর object is an instance of a class। এখানে আমরা এটা বিভিন্নভাবে এটাকে আমরা ডিফাইন করতে পারি। তো মূল বক্তব্য হচ্ছে এই, একটা ক্লাসের মধ্যে আমার বিভিন্ন ধরনের প্রপার্টিস থাকতে পারে, এগুলো হচ্ছে আমার প্রপার্টিস আবার দুই ধরনের, স্ট্যাটিক নন স্ট্যাটিক হতে পারে। এরপরে বিভিন্ন ধরনের আমার বিহেভিয়ার বা মেথড থাকতে পারে। এরপরে আমার নর্মাল ব্লক বা স্ট্যাটিক ব্লক থাকতে পারে।
একটা ক্লাসের ভিতরে আরো একাধিক ক্লাস নেস্টেড অবস্থায় থাকতে পারে, একটা ক্লাসের ভিতরে এক বা একাধিক ইন্টারফেস থাকতে পারে। তো তো ক্লাসের মধ্যে আমার যে ডাটাগুলো থাকে এগুলো হচ্ছে নর্মালি কমন থাকে, মানে আমার কমন গ্রুপ অফ ডাটা, এগুলো হচ্ছে কমন ডাটা। তো এরপরে একটা অবজেক্ট কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি সেটা আমরা দেখে নিলাম। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আজকে এতটুকুই।